তোর মনে হয় ফুর্তি ছেড়ে ওর মেয়েকে আনতে যাওয়ার কথা মনে পড়বে ওর? আর পড়লেও ততক্ষণে তুই নিনিকে নিয়ে ওর নাগালের বাইরে। তুই আর দেরি করিস না, তুই এক্ষুনি নিনির স্কুলে চলে যা। হ্যাঁ, ये तो প্রেজেন্টেশনের পেপার, বাট এগুলো এখানে কি করে এলো? তার মানে এটা রাধারই ফল্ট। আসল পেপারগুলো এখানে ভুলে গেছে আর সাদা কাগজগুলো প্রেজেন্টেশন ফাইলে নিয়ে গেছে। এটার মন এত চঞ্চল না, তাই জন্য এত ভুল হয়। আর কিছু বললেই বলবে ইটস নট মাই ফল্ট, ইটস নট মাই ফল্ট, আমার সাথে কনস্পিরেসি হয়েছে, ল্যাপটপ থেকে কেউ ডেটা ডিলিট করে দিয়েছে, ফাইল থেকে কেউ পেপারস বের করে নিয়েছে। আজ আসুক। কৃষ ব্যানার্জি, এখনই এত রাগলে চলবে? আগে আগে দেখো আরো কি কি হয়। ভুলগুলো করব আমি, আর দোষ পড়বে রাধার উপর, শাস্তিও ওই পাবে। তোমার সাথে ওর ভুল বোঝাবুঝি হতেই থাকবে। শান্তির সংসার অশান্তির কালো ছায়ায় ঠেকে যাবে। কালকে ডিলটাও ক্র্যাক করবে আমার দাদা, কৃষ নয়। তার ব্যবস্থা আমি করব। ঠাকুর দেখো, আজ যেন দাদা নিনিকে নিয়ে চলে যেতে পারে, রাধা যেন নিনিকে খুঁজে না পায়। দেখো ঠাকুর। তুমি তো সেই সকালের আঙ্কেলটা যে আমায় চকলেট দিয়েছিলে। একি, তুমি কাঁদছো কেন? তোমার মাও কি তোমাকে নিতে আসতে দেরি করেছে? এটা আমার কষ্টের কান্না নয় মা, এটা আমার খুশির কান্না, আনন্দের কান্না। কতদিন ধরে তোকে একটুখানি ছোঁয়ার জন্য, তোকে একটু জড়িয়ে ধরার জন্য আমি অপেক্ষা করছিলাম। এতগুলো দিন পর আমার মনের ইচ্ছেটা পূর্ণ হলো। কি হলো গো, তুমি চুপ করে আছো কেন? কালে তুমি হঠাৎ ভ্যানিশ হয়ে গেলে কেন গো? আমার সাথে মামের আলাপ করিয়ে দিতাম, দুজনের বেশ চেনা হয়ে যেত। আমি তোমার মাম্মামকে খুব ভালোভাবে চিনি নিনি। নিনি, তোমার খিদে পেয়েছে? খাবে? পিৎজা বার্গার খাবে? কিন্তু আমি তো তোমার সাথে এখন যেতে পারবো না, মম এসে যে আমায় খুঁজবে। না নিনি, তোমার মাম্মাম তোমাকে নিতে আসবে না তো? কেন নিতে আসবে না? আমার মম আমাকে রোজ নিতে আসে। আজ আসবে না। দেখো কটা বাজে, দেখো কত দেরি হয়ে গেছে না। দেখো কেউ নেই স্কুলে, আর সবার মাম্মাম বাবা সবাইকে নিয়ে চলে গেছে। তোমার মাম্মাম তো আসেনি। তোমার মাম্মাম আসবে না নিনি, তুমি আমার সাথে চলো। তুমি মিথ্যা কথা বলছো, আমার মম খুব ভালোবাসে। না নিনি, তুমি জানো না, তুমি কিচ্ছু জানো না সোনা।
তুমি আমার সাথে চলো নি, তুমি আমার সাথে চলো। আমরা কত খাওয়া দাওয়া করবো, আমরা চকলেট খাবো, আমরা ক্যান্ডি খাবো, আমরা একটা খুব বড় দোকানে যাবো নিনি। হ্যাঁ নিনি, নিনি, ফ্রেন্ড, আমার ফ্রেন্ড এসে গেছে। নিনি, নিনি, তুমি কার সাথে কথা বলছিলে নিনি? নিনি, তুমি কার সাথে কথা বলছিলে বলো আমাকে, বলো। ও চকলেট আঙ্কেল, চকলেট আঙ্কেল। চকলেট আঙ্কেল? কে চকলেট আঙ্কেল? তুমি চেনো ওনাকে? হ্যাঁ, খুব ভালো করে চিনি। আজকে সকালে আমাকে চকলেট দিয়েছিল তো। কিন্তু জানো তো, সকালে যখন বম এলো তখন কোথায় ভ্যানিশ হয়ে গেল। এখন তুমি এলে, এখনো চলে গেল। কি যে করে না চকলেট আঙ্কেলটা। নিনি, আমি তোমাকে কতবার বুঝিয়েছি অপরিচিত কারোর সাথে এরকমভাবে একদম কথা বলবে না, আর কেউ দিলেও কখনো কিছু নেবে না। এরকম যেন আর কখনো না দেখি। আরে তুমি বুঝতে পারছো না, ও খুব ভালো লোক। ভালোই যদি হয় তাহলে আমাকে দেখে মুখ ঢেকে পালালো কেন? না না, নিনিকে খুব সাবধানে রাখতে হবে। আর কি মতলবে লোকটা নিনির সঙ্গে দেখা করতে এসেছে সেটাও আমাকে জানতে হবে। রহস্য তো কিছু একটা আছেই। এসো নিনি, এসো। আরে এই তো আমাদের নিনি চলে এসছে। নিনি সোনা, ফ্রেন্ডের জন্য বেশিক্ষণ ওয়েট করতে হয়নি তো? না, একটু একটু ওয়েট করেছি। ও, একটু একটু ওয়েট করতে হয়েছে? ভয় করেনি তো তোমার? ভয় তো করছিল। নারায়ণ আঙ্কেল আমাকে বেরোতেই দিচ্ছিল না। কেন বেরোতে দিচ্ছিল না কেন? বললো মোমনাকে বেরোতে দিতে বারণ করেছে। শুধু যখন ওই স্ট্রেঞ্জার। কাকুন্দি? কাকুন্দি কোথায়? বলো না মম কোথায়, বলো না। নিনি, তোমার মমের একটা কাজ পড়ে গেছে। ওকে, মম তো আমাকে প্রমিস করেছিল যে বিকেলে আমাকে আনতে যাবে। মম তাহলে কেন আমাকে স্কুলে আনতে গেল না? নিনি সোনা, কাঁদতে নেই, কাঁদছো কেন বোকার মতন? আমার খুব ভয় করছিল, ভাগ্যিস ভেঙে এসেছে। আর জানো তো একটা স্ট্রেঞ্জার আর দিদি ভাই, আর আরেকবার ফোন করো না কাকুনকে। না দেখো, এখন হয়তো নেশা টেশা কেটে গেছে, এখন হয়তো ফোনটা ধরতে পারে। কাকিমণি, দয়া করে কাকুন্দির সম্পর্কে না জেনে এসব কথা বলো না। কিন্তু নিনির বোধহয় খুব জানতে ইচ্ছে করছে ওর মা কোথায়, তাই না নিনি? হ্যাঁ তো। দিদি ভাই, তুমি ফোনটা করো তো, করো, কাকুনকে ফোন করো। ছাড়ো না আমায়। আর আমি হাঁটতে পারবো তো, ছাড়ো না আমায়। ধ্যাৎ। কখন? উমা গো, ও দিদি ভাই, এটাও আমাদের দেখার বাকি ছিল বলো। ব্যানার্জি বাড়ির সমস্ত মেয়ে মাতাল হয়ে অন্যের ঘাড়ে ভর দিয়ে চলে এলো বাড়িতে। ছি 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 ছি। দি, তুই আয় আমার সাথে, তুই আয়। নিনি, হোয়াট ইজ দিস কাকর? এটাই বাকি ছিল। হেডমিস্ট্রেস, দয়া করে আপনি এসব কথা এখন কাকুন্দিকে বলবেন না। কাকুন্দি এখন এসব কথা শোনার মতো অবস্থাতেই নেই। এখন কাকুন্দিকে একটু বিশ্রাম নিতে হবে, একটু লেবুর জল খাওয়াতে হবে। না, আমার লাগবে না লেবুর জল, আমার কাউকে লাগবে না। আই এম অ্যাবসলিউটলি ফাইন, আই এম অ্যাবসলিউটলি হ্যাপি। আমার দাদা ভাইকে আনহ্যাপি রেখে তুমি এরকম হ্যাপি থাকতে পারো না কঙ্কনা ব্যানার্জি।
আচ্ছা ঠিক আছে, তুমি আমার হাত ধর, হাত ধর। না ক্রিস, বললাম তো আমার লাগবে না, আমার কারোর হেল্প লাগবে না, আমি একদম একদম ঠিক আছে, আই এম অ্যাবসলিউটলি ফাইন। ওকে ওকে ক্রিস ক্রিস ক্রিস, এইসব এই বাড়িতে চলতেই থাকবে। ওকে ছেড়ে দাও, তোমার কোটেশন সাবমিট করার আছে, গো কনসেন্ট্রেট, তুমি ওইসবে মন দাও, যাও গো। ওকে মম। কাকুন্দি চলো। রাধা রানী, রাধা রানী, তা কি আমার কথা মিললো তো? আমি যখন কাকনের ওই নেশা ভাঙ নিয়ে কথা বলছিলাম, তুমি তো আমাকে অনেক বড় বড় কথা শুনিয়ে দিলে গো। তো এখন হাতে নাতে প্রমাণ পেলে তো। শোনো, তুমি না একটা কথা মাঝে মাঝে ভুলে যাও, তোমার থেকে আমার অভিজ্ঞতা আর বয়স খানিকটা হলেও বেশি। হ্যাঁ কাকিমণি। কাকুন্দি চলো। চলো মম মমের কি হয়েছে? মমের শরীরটা একটু খারাপ হয়েছে বাবু, একটু ঘুমোলেই ঠিক হয়ে যাবে। নিনি মাই বেবি, ডোন্ট ক্রাই। কেন কাঁদছো তুমি? ডোন্ট ক্রাই সোনা, ডোন্ট ক্রাই। নিনি কাঁদতে নেই শোনা, যাও তুমি ঘরে যাও। চল চল, তুমি আমার সঙ্গে যাবে। তুমি এখন আমার সাথে চলো, তোমাকে আজকে আমি একটা নতুন গল্প শোনাবো। আমি মমের কাছে যাব। হ্যাঁ যাবে তো, কিন্তু আগে আমার সাথে চলো, আমি তোমাকে নতুন গল্পটা শুনিয়ে দিই, না হলে তো আমি গল্পটা ভুলেই যাব। চলো। ভালো তো, হ্যাঁ গল্প টল্প শুনে নিনি কান্নাটা বোধহয় এবার থামবে, শান্তি। মেজদি, রূপসা মেয়েটা না খুব ভালো মেয়ে। শুধু ভালো নয়, খুব ভালো। রাধা ছাড়ো, রাধা ছাড়ো না আমায়, আই এম অ্যাবসলিউটলি ফাইন। কোথায় কোথায় তুমি ঠিক আছো বলো তো কাকুন্দি? বসো। হঠাৎ করে তুমি এটা কি করলে বলো তো? কেন করলে তুমি এটা? তুমি তো জানতে নিনিকে আজকে 4টের সময় স্কুল থেকে আনতে যাওয়ার কথা ছিল, আর আমরা তো তোমাকে সব সময় বলেছিলাম যে আমরা সবাই নিনিকে নিয়ে আসা দিয়ে আসা করবো, তুমি তো রাজি হওনি। তাহলে আজ তুমি এটা কি করে করলে কাকুন্দি? আর তোমাকে তো আমরা কত করে মানা করি এইসব খারাপ জিনিস খেও না, তাও তুমি। আমার সব গোলমাল হয়ে গেল রাধা, আজ আমার সব গোলমাল হয়ে গেল। রাধা, কাল না ও এসেছিল। ও ও কে কাকুন্দি? রানা, রানা এসেছিল। রানাদা? কোথায় এসেছিল রানাদা? কখন এসেছিল? জানি না, কিন্তু কেন জানি না মনে হচ্ছিল যে আমার আশেপাশে আছে। ওর ওই সেই চেনা পারফিউমের গন্ধ, সেই এক অনুভূতি। কেন জানি না মনে হচ্ছিল যে এত বছর পরও ও আমার সামনে এসে দাঁড়াবে, কিন্তু আমি ওকে পেলাম না কোথাও। ওকে 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 আমি কোথাও খুঁজে পেলাম না। আমার মনটা আবার খারাপ হয়ে গেল, ভেঙে পড়লাম আমি। আবার সব পুরনো স্মৃতি মনে পড়ে গেল, কাজে মন দিতে পারছিলাম না। তাই আমি ভাবলাম যে যদি আমি একটু খাই তাহলে হয়তো আমি ঠিক হয়ে যাব। কাকুন্দি, আমরা এত দিন ধরে তোমাকে এতবার বারণ করেছি, তাও তোমার মনে হচ্ছে এইসব কষ্টের ওষুধ ওই খারাপ জিনিসগুলো? তোমার যদি ভালো না লাগতো তো তুমি বাড়িতে চলে আসতে পারতে, আমি ছিলাম, বাবা ছিল, আমাদের সাথে গল্প করতে তুমি, দেখতে গল্প করলে তোমার মনটা খুব ভালো লাগতো। আর যদি তা না করতে তুমি তো নিনিকে আনতে যেতে পারতে, তারপর নিনিকে নিয়ে কোথাও ঘুরতে যেতে পারতে। ওইগুলো শরীরের জন্য, মনের জন্য, কোনো কিছুর জন্যই ভালো না কাকুন্দি। রাধা, তুমি যেটা বলছো আমি জানি তুমি একদম ঠিকই বলছো,
কিন্তু ওই সময় আমার যে কি হয়েছে আমি জানি না। আমার না সব গোলমাল হয়ে যায়। রাধা, কাল না আমি একটা খুব বড় ভুল করে ফেলেছি। কি করেছো কাকুন্দি? কাল স্কুলে যাওয়ার সময় নিনি বারবার ওর বাবার কথা জিজ্ঞেস করছিল যে আমার বাবা কোথায়, আমার বাবাকে এনে দাও। আমি ওকে শান্ত করার জন্য বলে ফেলেছি যে ওর বাবা স্টার হয়ে গেছে। আমি এটা কি করে বলতে পারলাম? আমি রানার মৃত্যু কামনা, এই কথাটা আমার মুখ থেকে কি করে বেরোলো? আমি খুব বড় ভুল করে ফেলেছি। কেঁদো না কাকুন্দি, ওটা তো তোমার মুখ ফসকে ভুলবশতে বেরিয়ে গেছে। তুমি তো আর জেনে শুনে ইচ্ছা করে বলনি। শোভা ব্যানার্জি এটা বারবার বলতো, আমি কিছুতে এটা কানে নিতাম না। আর কাল আমি এটা বলে ফেললাম। আমি এটা কি করে বলতে পারলাম? আমি দুঃস্বপ্নেও রানার খারাপ কথা ভাবতে পারি না। আমার মুখ থেকে এই কথাটা কি করে বেরোলো? আমার যে মনে কি চলছে রাধা, আমি তোমায় বলে বোঝাতে পারবো না। তুমি একটু শান্ত হয়ে বসো কাকুন্দি, আমি সব বুঝতে পারছি। বুঝতে পারছো? আমাকে কি কেউ বোঝে রাধা? আজ নিনিও আমাকে ভুল বুঝলো। বিশ্বাস করো, আমি দরওয়ানকে বলে এসেছিলাম যে আমি যদি না আসি সে যেন নিনিকে না ছাড়ে। আমি খারাপ মা নই রাধা, আমি নিনির প্রতি রেসপন্সিবল কেয়ারলেস নই। মমই ভাবে ঘুমিয়ে পড়ছে কেন গো পিপি? আসলে মমের তো শরীরটা ভালো নেই, তাই মাথাটা একটু ঘুরছে, ওই জন্য একটু রেগে গেছে। কিচ্ছু হয়নি। কিন্তু মম মাঝে মাঝেই ওরকম করে জানো তো পিপি। তখন মম একদম কথা বলে না, সারাও দেয় না ডাকলে। আমার তখন খুব ভয় করে, খুব কান্না পায়। তুমি মমকে বলবে এরকম না করতে। মম মাঝে মাঝেই খাওয়া দাওয়া করে না, আর তার চেয়ে বদ্ধ করে রাখে। আর তখনই মমের শরীর খারাপ হয়। মম তখন আমাকে কাছেও যেতে দেয় না, ঘুমও পাড়ায় না। আমার খুব খারাপ লাগছে নিনিকে এতটা কষ্ট পেতে দেখে, কিন্তু কঙ্কনা ব্যানার্জিকে বদনাম করার এই সুযোগটা আমি পুরোপুরি সদ্ব্যবহার করব। জানো তো নিনি, মনে যদি খুব কষ্ট হয় না, তখন নিজের খুব কাছের কারোর সাথে সেটা শেয়ার করলে কষ্টটা কমে যায়। তুমিও তো পারো। তোমার মেয়ে টিনা, যাকে তুমি কালকে এনেছিলে, তাই টিনাকে তুমি তোমার সব দুঃখ কষ্ট শেয়ার করো, দেখবে তোমার সব কষ্ট অনেকটা কমে গেছে। জানিস তো টিনা, আমার মম না খুব দুষ্ট, খুব পচা, আমাকে একটুও ভালোবাসে না। আর আজকে আমাকে স্কুলে আনতে যায়নি, কি সব খায় আর আমার কথা ভুলেই যায়। মমকে কিছু বললে মম রাগ করে, বকে, চেঁচামেচি করে। নিনি, পিপি পিপি, এই যে আমার মেয়ে টিনা। ও মা, কি মিষ্টি দেখতে, একদম আমার নিনি সোনার মতো। তা টিনা নিনিকে কি বলে ডাকে শুনি? মম বলে ডাকে। ফ্রেন্ড ডাকছে, আমি আসছি।
কঙ্কনা ব্যানার্জি, এই হলো আমার ছোট্ট অস্ত্র, আমার হিডেন ক্যামেরা। এইবার নিনি টিনাকে যা যা বলবে সব কিছু রেকর্ড হবে। কঙ্কনা ব্যানার্জির মা হওয়ার যোগ্যতা নিয়ে এবার প্রশ্ন উঠবেই। এই ছোট্ট মেয়েটার কান্নার ভিডিও তার মাকে বদনাম করে ছাড়বে সারা দুনিয়ার কাছে।